শুনানি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায়। উত্তর 24 পরগনার ঘোলায় বৃদ্ধাকে এসআইআর শুনানি নোটিশ পেয়ে উদ্বেগে অশীতিপর অলকা বিশ্বাস। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় ঘোলার বৃদ্ধা। কথা বলবো সুবীর দে, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, দেখো, ভোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া এলাকাতে অলকা বিশ্বাস 80 বছর বয়স এবং গত পরশুদিন যখন তার বাড়িতে শুনানির যখন নোটিশ আসে এবং যখন সেই শুনানির নোটিশ হাতে পান তখনই কিন্তু ঘরের মধ্যে চেয়ার থেকে কিন্তু পড়ে যায়, হৃদরোগে আক্রান্ত হয় এবং তারপরে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে তিনি আতঙ্কজনক অবস্থায় রয়েছেন এবং তিনি কোমায় চলে গিয়েছেন। চিকিৎসকরা এমনটাই বাড়ির লোককে, যার পরিবারের লোককে জানিয়েছে। এবং এই যে অলকা বিশ্বাসের এই ধরনের ঘটনা, অর্থাৎ তার বৌমাকে তিনি বারংবার বলতেন যে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, বাংলাদেশ চলে যেতে হবে, আমাকে পাঠিয়ে দেবে বাংলাদেশ। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক থেকে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু কোমায় চলে গিয়েছেন ইতিমধ্যেই। এবং এই ঘটনায়, অর্থাৎ অলকা বিশ্বাসের এই কোমায় চলে যাওয়ার ঘটনায় স্বভাবতই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই গোটা বিলকান্দা পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া এলাকাতে। ওকে, হিয়ারিং এর নোটিশ আসছে। নোটিশ আসার পরেই উনি আতঙ্কে ছিল। উনি বলছিল বারবার যে আমার 2000 আগের কোনো ডকুমেন্টস আছে কি খোঁজাখুঁজি করতে করতে মেয়ে আর উনি আলোচনা করতে উনি জায়গায় ওখানে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, উনি আলোচনা করতেই উনি জায়গায় পড়ে গেছে একদম। তারপর ওনাকে নিয়ে এই যে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর তো ওখানে ভর্তি নিয়েছে। এখন উনি আশঙ্কাজনক আছে ওখানে। এই এসআইআর এর জন্য আমরা খুব আতঙ্কে আছি এখন। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার হুগলির রিষড়া। এদিকে কোচবিহারে বিএলওর মৃত্যু। পরিবারের দাবি এসআইআর এ কাজের চাপে হার্ট অ্যাটাকে মারা যান আশিস ধর। হুগলির রিষড়া, এখানকার বাসিন্দা ধনঞ্জয় চতুর্বেদী, বয়স 85। রবিবার তাঁকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তার আগের দিন সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু। রিষড়ার এসএন রোডের একটি ফ্ল্যাটে থাকতেন ধনঞ্জয় চতুর্বেদী। বয়সের কারণে নানা রোগে ভুগছিলেন। গত 29 ডিসেম্বর ধনঞ্জয়কে শুনানির নোটিশ ধরান বিএলও। পরিবারের দাবি এরপর থেকেই তিনি আতঙ্কে ভুগতে শুরু করেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই মারা যান বছর 85 বৃদ্ধ। উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো 4 জানুয়ারি। ওনাকে ডাকা হলো। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো যদি আমার নাম না থাকে। চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল, নিঃশ্বাস ত্যাগ করলেন। এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 84 বছর বয়সী তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। কোচবিহার 2 নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা আশিস ধর। তিনি বিএলওর কাজ করছিলেন। শনিবার 103 নম্বর বুথে শুনানির কাজ ছিল। আগে রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি এসআইআর এ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন আশিস। তার জেরেই মৃত্যু। সবসময় বলতো যে আর পারছি না, আমি এত আর আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর আগেও এই কথাই বললে, মা আমি এখন মরতে চাই মা। এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আর কোনো কথা নেই। সারা শরীর ঘেমের মুখে দিয়ে লালা বেঁধে 10 মিনিটের মধ্যেই শেষ। প্রচন্ড চাপ ছিল, ও নিতে পারছিল না। আমাকে বলছিল আমি আসাম যাইতে চাই, একদিনের ছুটি চাই। আমি বলছি তুমি এক কাজ করো, তোমার ডিপার্টমেন্টকে বলো যে আমি একদিনের ছুটি আমাকে দেন। যাইতে তো পারলোই না, আমি একবার দেখাও করতে পারলাম না। হুগলি থেকে রানা কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে সমবায় ভোটের রেজাল্টের পরে উত্তেজনা। নন্দীগ্রামে গাংরা সমবায়ে ভোটে জয়ী বিজেপি। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীকে মার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, যে ছবি আপনারা দেখছেন। নন্দীগ্রামে সমবায় ভোটের রেজাল্টের পরই এই উত্তেজনা। কথা বলবো, প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, এক সমবায় ভোটের পরে যদি এরকম উত্তেজনা হয়, মাস কয়েক গেলেই বিধানসভা নির্বাচন,
দেখো, যত কাণ্ড নন্দীগ্রামে সেই ছবি কিন্তু ধরা পড়লো আজকে সমবায় ভোটের পরপরই, এবং সমবায় ভোট গণনা তারপরেই রুমেলা যেটা তৃণমূলের নেতা বাপ্পাদিত্য গর্গ তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছিলেন গণনা কেন্দ্র থেকে, তারপরে দেখলাম তাকে অযথাই ঘিরে হেনস্থা করার চেষ্টা, রীতিমতো তাকে ঘিরে বলা যায় যে হেনস্থা করা হয়, তারপর হামলা চালানোর মতো অবস্থা। তখনই পুলিশ একেবারে আসরে নেমে তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করলে কি হবে, রীতিমতো বাগবিতণ্ডা বচসা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তারই মধ্যে পুলিশ রীতিমতো বেগ পায় সব কিছুকে সরিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে রুমেলা বলি যে একজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি তাকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তোমার যে কথা যে কয়েক মাস পরে এখানে বিধানসভা নির্বাচন 26-এ, আজকে 4 তারিখ, কয়েক মাসের মধ্যেই ভোট, তার আগেই যেন স্টেজ রিহার্সাল এবং সেটা সমবায় ভোটকে ঘিরে এই কিন্তু রাজনৈতিক মহলে যেমন একটা দাবি করা হচ্ছে যে নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে তেমনই কিন্তু চাপানুতর যেটা দেখা যায় তৃণমূল বিজেপির সেটাও শুরু হয়ে গেছে। কারণ হওয়ারই কথা যে ভোটে 9টি আসনে জয়ী হয়েছে বিজেপি, সেখানে জয়ের পরে এভাবে একেবারে শাসক দলের নেতাকে হেনস্থা করা হচ্ছে প্রকাশ্যে, একেবারে পুলিশ আছে, সেই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে। উত্তেজনা দেখা দিলে পুলিশকে বসানো হয়েছে এবং আরো পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওকে।